এশিয়া কাপে আফগানিস্তানের বিপক্ষে রীতিমতো পরীক্ষার সামনে দাঁড়িয়েছিল বাংলাদেশ। তবে সমীকরণ ছিল একদমই সহজ, হারলেই বিদায়, জয় মানেই সুপার ফোরের স্বপ্ন জিইয়ে থাকবে। এমন সমীকরণে লেটার মার্কস পেয়েছে টাইগাররা। এই জয়ের র্যাঙ্কিংয়েও সুখবর পেয়েছে বাংলাদেশ। এক ধাপ এগিয়ে নবম স্থানে উঠেছে লিটন দাসের দল। অন্যদিকে 10-এ নেমে গেছে আফগানিস্তান। তবে শীর্ষ 10-এ আর কোনো পরিবর্তন আসেনি। আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে টসে জিতে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত 20 ওভারে 5 উইকেট হারিয়ে 154 রানের সংগ্রহ দাঁড় করায় বাংলাদেশ। জবাবে আফগানিস্তানকে 146 রানে আটকে দিয়ে 8 রানের জয় পায় লাল সবুজেরা। এই জয়ে টেবিলের 2-এ লিটন বাহিনী। এতে সুপার ফোরের দৌড়েও টিকে রইল লিটন শামীমরা। তবে বড় ব্যবধানে জিততে না পারায় সামনে বন্ধুর পথ বাংলাদেশের। কেবল ভাগ্য সহায় হলেই সুপার ফোরে যেতে পারে টাইগাররা। কেননা লঙ্কানদের সমান 4 পয়েন্ট থাকলেও নেট রান রেটে বেশ পিছিয়ে লাল সবুজেরা। +1.546 নেট রান রেটে সবার উপরে শ্রীলঙ্কা। 2-এ থাকা বাংলাদেশের নেট রান রেট -0.270। অন্যদিকে টেবিলের 3-এ থাকা আফগানদের 2 পয়েন্ট হলেও নেট রান রেট +2.150। এমন পরিস্থিতিতে গ্রুপ পর্বের শেষ ম্যাচে শ্রীলঙ্কা আফগানদের হারালে কোনো সমীকরণ ছাড়াই সুপার ফোরে উঠবে বাংলাদেশ। তবে আফগানরা জিতলে নেট রান রেটের দিকে তাকিয়ে থাকতে হবে। নেট রান রেটে এগিয়ে সবার আগে সুপার ফোরে যাবে আফগানিস্তান। ব্যবধান খুব বেশি বড় না হলে তাদের সঙ্গে শ্রীলঙ্কা উঠে যাবে। এই পরিস্থিতিতে বাংলাদেশের ভাগ্য নির্ধারিত হবে সেই ম্যাচের ফল ও ব্যবধানের উপর নির্ভর করে।